গুড মর্নিং সকলকে। কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমি ভালো আছি। আজকের আমি একটা নতুন জিনিস আপনাদের দেখাবো। এটা করি আমি সব সময়, এটাও একটা কিচেন টিপস। কিন্তু এই যে আমি এখন খুলবো না, অ্যাকচুয়াল এটা কিন্তু স্লো রাইস কুকার, কিন্তু আমি এতে কি করি জানেন? এই যে দেখাচ্ছি, দেখুন আমি কি করি। এটা কাল রাত্রিরে করেছি আর এখন সকালবেলায় আমি এটা খুলে নিলাম। দেখুন এই প্রসেসটা বলছি। আর এই দেখুন কি করেছি, দই বসিয়েছি। দেখছেন কি সুন্দর দই বসে গেছে, খুব সুন্দর দই বসেছে। এই দইটা আমার কর্তামশাই প্রত্যেক দিন অফিস থেকে এসে এই গরমে এক গ্লাস লস্যি খায়। আমরা বাড়ির সকলেই খাই। কি করেছি, কালকে দুধ জাল দিয়েছি আর একটু দইয়ের সাজও রেখেছিলাম। কালকে রাত্রিবেলায় দুধটাকে দইয়ের সাজও দিয়ে ভালো করে আগে ফেটিয়ে নিয়ে চারদিকে লাগিয়ে দিয়েছিলাম। লাগিয়ে দিয়ে দুধটাকে ভালো করে ফেটিয়ে যতক্ষণ পর্যন্ত ওপরে একটু ফেনা ফেনা না হবে ততক্ষণ পর্যন্ত ওটাকে ফেটাতে হবে। তারপরে ফেটিয়ে এই রাইস কুকারটায় একটুখানি দেখুন জল, এই যে একটুখানি জল দিয়েছি, জল দিয়ে রাইস কুকারটা চালু করে দিয়েছিলাম। তারপরে টকবক করে জল ফুটলে তার মধ্যে এটা বসিয়ে দিয়ে আর ঢাকা দেবেন না। আমি কিন্তু এর ঢাকা দিইনি। আমি কি করেছি, এই ফয়েল পেপার নিয়ে, এটা আমার অনেক দিনের ইউজ করি এই রকমই, এটা দিয়ে ভালো করে টাইট করে আমি এতে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। যে অবস্থায় খুললাম সেই অবস্থায় রেখেছিলাম। তারপরে মিনিট সেকেন্ড টকবক করে জলটা এই অবস্থায় ফুটেছে। তারপরে আমি কানেকশনটা খুলে দিয়েছি। সারা রাত ছিল, দেখুন কি সুন্দর দই জমে গেছে। এইবারে আমি এটাকে নিয়ে নর্মাল ফ্রিজে আমি এটাকে নিয়ে দিয়ে দেবো। কি বন্ধুরা, টিপসটা খুব সুন্দর না? যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাথে থেকে যাবেন। সকলে ভালো থাকবেন।